আলাইকুম। আজ ৩ ডিসেম্বর ২০১৬। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মংডুর বিধ্বস্ত রোহিঙ্গা পল্লী পরিদর্শন করলেন কোফি আনান। দুর্দশা বর্ণনাকারীদের উপর আবারও সেনা বর্বরতা। রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতেই মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ কামনা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সরকারের গঠিত নতুন কমিশন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অনাস্থা প্রকাশ। এবং মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান আজ মংডু এলাকার কয়েকটি বিধ্বস্ত রোহিঙ্গা পল্লী পরিদর্শন করেন। এ সময় ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল ও আরাকানের মুখ্যমন্ত্রী তার সাথে ছিলেন। নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি। এদিকে কোফি আনান ফিরতি পথ ধরলেই দুর্দশা বর্ণনাকারী রোহিঙ্গাদের উপর আবারও বর্বরতা শুরু করে সেনা সদস্যরা। মংডুর তিয়ারিপারাং এলাকায় কোফি আনানকে যারা দুর্দশা বর্ণনা করেছে তাদেরকে আটক ও শারীরিক নির্যাতন করছে বলে জানিয়েছে স্থানীয় রোহিঙ্গারা। তিয়ারিপারাং এর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। এদিকে রোহিঙ্গাদের বিভিন্ন গ্রাম ঘিরে রেখেছে সেনা সদস্যরা। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করে বর্বরতা বন্ধের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেছেন, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, আসিয়ান ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় মিয়ানমারের রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমাধান করা যেতে পারে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ কামনা করে নাজিব বলেন, এটি মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর ও দ্বন্দ্বের কারণও হতে পারে। এদিকে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী নাজিব রাজাক সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। আরাকানে রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক অভিযোগ তদন্তে দ্বিতীয়বারের মতো একটি নতুন কমিশন গঠন করে মিয়ানমার। ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মিয়ানমার সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর সাবেক জেনারেল মাইন শুইকে কমিশনের প্রধান করায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করে। একই সাথে কোনো মুসলমান সদস্যহীন এই কমিটিকে একটি সরকারপন্থী কমিশন আখ্যা দিয়ে অনাস্থা প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ফোর্টিফাই রাইট সহ মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ব্যক্তি এই কমিশনের প্রধান হওয়ায় রোহিঙ্গা নির্যাতনের সঠিক তদন্ত হবে কিনা এ ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন। মিয়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। রোহিঙ্গা নিপীড়ন পর্যবেক্ষণের জন্য তদন্ত টিম পাঠিয়ে ৩ দিনের পর্যবেক্ষণ শেষে সংগঠনটি সাংবাদিকদের সাথে মিলিত হন। পর্যবেক্ষণে রোহিঙ্গা নির্যাতনের সত্যতা পেয়ে ৭টি প্রস্তাবনা পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রাম থেকে মিয়ানমার সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচিও ঘোষণা করেন নেতৃবৃন্দ। আজ সকালে বাংলাদেশের চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দর্শক দেখছিলেন এটিভি বাংলা সংবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।